আর এই যে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 22,896। সময় এখন 4:40। আমাদের ট্রেন ভদ্রক ছেড়ে দিল। এই সাথে সাথে আমাদের স্ন্যাক্স আইটেমটা দিয়ে গেল। এই যে দেখতে পাচ্ছি, ট্রেন থেকে আমরা চা নিয়ে নিলাম। ওটা 9:27। নির্ধারিত সময় থেকে 27 মিনিট মতো দেরি করে আমাদের ট্রেন পৌঁছে দিল পুরী। 2025 গল্পের শেষ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কলকাতা থেকে পুরী আসা ও পুরীতে সমস্ত রকম ঘোরা, এই দুটো ভিডিওই শেয়ার করেছি অনেক আগেই আমার ইউটিউব চ্যানেলে। তার লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, চাইলে তোমরা দেখে আসতে পারো। 13 জুলাই 2025 আজকে আমাদের পুরীতে ডে 3। আর এখন ডে 3 সকালে আমরা এখন রয়েছি পুরী সমুদ্র সৈকতের পাশে। আর এই সকালেও দেখতে পাচ্ছ ভিড়টা কতটা। আর এখন আমরা একটু চা খাবো। আর আজকে আমাদের হাতে বেশি সময় নেই, কেননা আজকে আমাদের ট্রেন রয়েছে 1:50। আমাদের সামনে গরম গরম চা, এখন চাটা খাবো। বন্ধুরা ধারে বসে চা খাওয়ার একটা মজাই আলাদা। সময় এখন 1:14। আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। পুরীতে আমাদের ঘোরা কমপ্লিট। এবার স্টেশনে যাবো। আমাদের ট্রেন রয়েছে 1:50। এবার টোটো করে স্টেশনের দিকে যেতে হবে। এবারের মতো পুরী এখানেই শেষ। এই যে দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি, এই যে এদিকে সমুদ্র। এখন 1:29। আমরা চলে এসেছি পুরী স্টেশনে। আর আজকে আমাদের জার্নি হবে ট্রেন নাম্বার 22,896 পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ট্রেন সম্পর্কে যদি তোমাদেরকে বলি, এই ট্রেনে রয়েছে 17টা চেয়ার কার, সাথে রয়েছে 2টো ইকোনমিক ইসি। আর চেয়ার কার্ডের নাম্বার যদি বলি, C1 থেকে C17 আর E1 আর E2। আর এই ট্রেন পুরী থেকে হাওড়া পর্যন্ত সময় নেয় 6 ঘন্টা 40 মিনিট। আর রয়েছে 7টা স্টপেজ, সাথে রয়েছে 89টা ইন্টারমিডিয়েট স্টেশন। এখন আমাদেরকে দেখতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, দেখি। আর স্টেশনের চত্বর দেখতেই পাচ্ছ কত ভিড়। এই যে দেখতে পাচ্ছ আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাদেরকে 4 নম্বর প্ল্যাটফর্মে শিফট হতে হবে। তো চলো, এখন বন্দে ভারত এক্সপ্রেসে সাফাইয়ের কাজ চলছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তাও আমরা ওইদিকে যাই আস্তে আস্তে। এখন প্ল্যাটফর্মে অনেকই ভিড় রয়েছে। এখন আমরা চলে এসেছি পুরী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 22,896 পুরী থেকে হাওড়া বন্দে ভারত। আর সাবরান কালার দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যাত্রাপথে আমার কোচ নাম্বার রয়েছে C3 60 নম্বর। তো আমরা চলো উঠে পড়ি। 1:50 আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী স্টেশন। এর পরবর্তী আমাদের হল রয়েছে খোর্ধা রোড। এরকম একটা জলের বোতল আমাদেরকে প্রোভাইড করা হলো রেল নিরের। কিছুক্ষণ পর আমাদেরকে একটা নিউজ পেপারও দিয়ে প্রোভাইড করা হলো। এই যে
ট্রেন এখন ঢুকছে খুর্দা জংশন। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে ভুবনেশ্বর। 2:51 আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর। থেকে আমাদের হল রয়েছে কটক জংশন। আর এই ভুবনেশ্বর থেকে কটক পর্যন্ত আমাদের এই ট্রেন কভার করবে 28 কিলোমিটার জার্নি রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। দেখ ভালো সময় তুলেছি। উড়িষ্যা রাজ্যে কটক জংশন। এখানে আমাদের ট্রেনের হল রয়েছে 2 মিনিট। কটক জংশনের পরবর্তী আমাদের এই ট্রেনের হল রয়েছে জাজপুর কিনরঝাড় রোড। জংশন থেকে জাজপুর কিনরঝাড় রোড পর্যন্ত আমাদের এই ট্রেনে রয়েছে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমাদের ট্রেন কভার করবে 72 কিলোমিটার নন স্টপ জার্নি। আমাদের ট্রেন ভদ্রক ছেড়ে দিল। এই সাথে সাথে আমাদের স্ন্যাক্স আইটেমটা দিয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ এখানে এরকম একটা দিয়েছে, সাথে রেড লেভেলের অ্যাপেল, ভিটামিন সি, আর কচুরি শেষ হয়ে গেছে বলে এরকম একটা বিস্কুট দিল। এই একটা রয়েছে। টি ব্যাগ রয়েছে, এখনো গরম জল আসেনি। ট্রেন চলছে। এখন 5:24 আমাদের ট্রেন একটা জায়গায় দাঁড়িয়েই রয়েছে লাস্ট 10-15 মিনিট ধরে। আর সিট সম্পর্কে যদি বলি, সিটের তো একদম কোনো ঠিক ঠিকানা নেই কখন কে কোথায় বসছি। কারণ আমাদের সিট যেগুলো ছিল আমরা তো উইন্ডো সাইড করেই বুক করেছিলাম, কিন্তু এখানে কিছু প্রবলেম হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে আমাদের কিছু। কেননা আমাদের যে সিটটা ছিল সেখানে একটা পাশে উইন্ডো ছিল আর পাশে আরেকটা ছিল এমনি সিট। সেখানে একটা দাদা বসেছিল, আর যে একটু অন্যদিকে ছিল। আর মারলাম বেকার না, আমরা একটু কম্প্রোমাইজ করে নিলাম। আচ্ছা, এই ট্রেনের ভাড়া সম্পর্কে যদি বলি, তোমাদের ফুড ইনক্লুডেড আমাদের সিসিতে পড়েছে 1420 টাকা।
নেটওয়ার্ক চাইবা আস্তে আস্তে নেটওয়ার্ক চাইবা খড়গপুর ঢুকিনি ঢুকে গেছে খড়গপুর। একসাথে আছি। হ্যালো, এই যে সুইচটা দিয়ে তোমরা সিট আপ ডাউন করতে পারো। কতটাই অ্যাডজাস্ট হবে এছাড়া এখন 7:34 আমাদের ট্রেন পৌঁছে গেছে খড়গপুর। এর পরবর্তী আমাদের যে স্টপেজ রয়েছে ও এই যাত্রাপথের আমাদের অন্তিম স্টেশন হাওড়া। আর খড়গপুর থেকে হাওড়ার মাঝখানে রয়েছে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর খড়গপুর থেকে হাওড়া পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট মতো। 7:36 আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন। এর পরবর্তী আমাদের যে হল রয়েছে হাওড়া জংশন। ট্রেন থেকে আমরা চা নিয়ে নিলাম। করেছি ওটাতেই অ্যাগেন করে দিই, অ্যাগেন পে কর, আমি পে করে দিই। ওটা আমি করেছিলাম। নির্ধারিত সময় থেকে 53 মিনিট মতো দেরিতে চলছে আমাদের ট্রেন। আশা করা যাচ্ছে হাওড়ায় ওই 9:10-এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। দেখা যাক কী হয়। ঠিক আছে। ক্যাটারিং স্টাফরা এখানে কফি বিক্রি করছিল, তা এখান থেকে একটা কফি নিয়ে নিলাম। দাম পড়লো ওই 20 টাকা। এখন এটা খাবো। টেস্ট ওই অ্যাভারেজ, খুব ভালো না আবার খুব খারাপও নয়। তোমার কেমন মানে খুব একেবারে খুব খারাপও না আবার খুব যে ভালো তেমনও না। 20 টাকা হিসেবে ট্রেনের মধ্যে পাচ্ছ ঠিকঠাক। একটা কাজ তো না রাহুল দেখা থেকে যে দেখ আমি সাপোর্ট দিতে পারি, আমার সাপোর্ট একবারে তলা খেয়েছি। 9:27 নির্ধারিত সময় থেকে 27 মিনিট মতো দেরি করে আমাদের ট্রেন পৌঁছে দিল তার যাত্রাপথের অন্তিম স্টেশন হাওড়া জাংশন। হাওড়া জাংশনের 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। চলে এলাম হাওড়া জাংশনের বাইরে। এবার আমাদেরকে শিয়ালদা শিফট হতে হবে, কারণ ওখান থেকে আমাদের লাস্ট ট্রেন রয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন। এরকম আরও ভিডিও চ্যানেলে আসতে চলেছে খুব শিগগিরই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি বলে